সময়টা 1990 সাল। ভারতের মহারাষ্ট্র রাজ্যের কোলাপুর জেলায় একের পর এক শিশু অপহরণ ও হত্যা হতে শুরু করলো, কিন্তু কে বা কারা করছে তা কেউ জানত না। এই ভয়ঙ্কর কাহিনীর সূচনা ঘটে অঞ্জনা নামের এক মহিলাকে কেন্দ্র করে। তিনি ছিলেন এই খুনের মূল মাস্টারমাইন্ড। অঞ্জনার প্রথম বিবাহ হয়েছিল এক ট্রাক ড্রাইভারের সাথে। তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। নাম তার রেণুকা। কিন্তু রেণুকার জন্মের কিছুদিন পরেই স্বামী অঞ্জনাকে ছেড়ে পালিয়ে যায়। তখন অভাবের তাড়নায় অঞ্জনা বাধ্য হয়ে রাস্তায় নেমে পড়ে। কয়েক মাস পরেই তিনি আবারও বিবাহ করেন মোহন গাবিত নামের এক অবসরপ্রাপ্ত সৈনিককে। তার ঘরেও একটি কন্যা সন্তান ছিল। নাম তার সীমা গাবিত। কিন্তু সীমার জন্মের কিছুদিন পরেই মোহন গাবিতও অঞ্জনাকে ছেড়ে চলে যায়। ফলে অঞ্জনার জীবন হয়ে ওঠে অভিশপ্ত ও দুর্দশাপূর্ণ। দুই মেয়েকে লালন পালনের জন্য অঞ্জনা চুরিকে জীবিকা হিসেবে বেছে নেয়। দিনের পর দিন পকেটমার ও চুরি করে জীবন চালাতো সে। রেণুকা ও সীমা বড় হলে তাদেরও এই পেশায় জড়িয়ে নেয়। তারা এমন দক্ষতা আর চতুরতার সঙ্গে এসব করতো যে ভিড়ের মধ্যে বা ধর্মীয় স্থানে সহজেই মানুষের জিনিসপত্র চুরি করে নিতে পারত। একদিন মা মেয়ে তিনজন মিলে এক ভিক্ষুক মহিলার 18 মাস বয়সী শিশু সন্তোষকে চুরি করে। শিশুটিকে নিয়ে তারা একটি মন্দিরে যায়, কিন্তু ভাগ্য সেদিন খারাপ ছিল। অঞ্জনা পকেটমার অবস্থায় ধরা পড়ে যায়। জনতা তাকে মারতে শুরু করলে বিভ্রান্তি তৈরি করতে সে ইচ্ছাকৃতভাবে শিশুটিকে মাটিতে ফেলে দেয়। ততক্ষণে সন্তোষের মাথা থেকে রক্ত ঝরতে শুরু করে। এই দৃশ্য দেখে লোকজনের মনে অঞ্জনার প্রতি সহানুভূতি জন্মায়। তারা ভাবে অভাবের তাড়নায় চুরি করেছে, সন্তোষ তারই সন্তান। এভাবেই সন্তোষের দোহাই দিয়ে অঞ্জনা সেদিন রক্ষা পায়। কিন্তু মন্দির থেকে বের হওয়ার পর তারা পেছনের নির্জন জায়গায় গিয়ে বসে। সেখানে সন্তোষ ব্যথায় কান্না করতে থাকে। শিশুটি তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। তারা ভাবে যদি এভাবে কান্না চলতে থাকে তবে সন্দেহ হবে কেউ পুলিশে খবর দেবে। তখন অঞ্জনা শিশুটিকে 2 পা ধরে আকাশে ঝুলিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বারবার আছড়ে ফেলে। যতক্ষণ না শিশুটি মারা যায় ততক্ষণ আছাড় চলতে থাকে। শেষ পর্যন্ত শিশুটির মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়। ভয়ঙ্কর যন্ত্রণায় তার মৃত্যু হয়। সন্তোষের মৃত্যুর পর অঞ্জনার মাথায় নতুন চিন্তা আসে। যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে তবে শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করা যাবে। এভাবে শিশু অপহরণই তাদের নতুন টার্গেট হয়। বিশেষ করে ভিখারি বা গরিব মানুষের সন্তানদের টার্গেট করত। কারণ এদের অপহরণের পর থানায় রিপোর্ট হলেও পুলিশ খুব একটা গুরুত্ব দিত না। বেশিরভাগ অভিভাবক তো রিপোর্ট করতেও যেত না। শর্ত ছিল যে শিশু চুরি করবে তার বয়স যেন 3 থেকে 4 বছরের বেশি না হয়। এরপর থেকে তাদের কাজের ধরন হয় আগে শিশু অপহরণ, তারপর চুরি। চুরি করতে গিয়ে ধরা পড়লে শিশুদের দোহাই দিয়ে পার পেয়ে যেত। আর যখন কোনো শিশু তাদের কাজে লাগতো না তখন তাকে পানিতে ডুবিয়ে পায়ের চাপ দিয়ে বা অন্যভাবে হত্যা করত। শিশুদের প্রতি তাদের কোনো দয়া বা মমতা ছিল না। উল্টো হত্যা করার সময় তারা আনন্দ পেত। এমন জঘন্য কাজ হয়তো শয়তানও করতে ভয় পেত। পরে রেণুকার বিয়ে হয় কিরণ নামের এক যুবকের সাথে। তাদেরও একটি শিশু জন্মায়। অথচ নিজের সন্তান কোলে নিয়েও রেণুকা অন্য শিশুদের কষ্ট বুঝতো না। কারণ তারা এতটাই নিষ্ঠুর হয়ে উঠেছিল যে কোনো ভয়ভীতি তাদের স্পর্শ করতো না। একদিন এক শিশু বেশি কান্না করছিল। এজন্য তারা তাকে টুকরো টুকরো করে একটি কালো পলিথিনে ভরে রাখে। তারপর পুঁতেরা দেওয়ার জন্য জায়গা খুঁজতে থাকে। পথে তাদের সামনে পড়ে একটি সিনেমা হল। মুভি দেখার শখ দমন করতে পারেনি তারা। সেই পলিথিন নিয়েই সিনেমা দেখে। শেষে পলিথিন ফেলে যাওয়ার কথাই ভুলে যায়। পরিচ্ছন্নতা কর্মী হল পরিষ্কার করতে গিয়ে সেই পলিথিন খুঁজে পায়। আরেকদিন তারা 2 বছরের একটি শিশুকে দেয়ালে আছড়ে হত্যা করে। তবে অঞ্জনার জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল যখন দ্বিতীয় স্বামী মোহন গাবিত 2 মেয়েকে রাস্তায় ফেলে চলে যায়। প্রতিশোধ নিতে
মা মেয়ে 3 জন মিলে পরিকল্পনা করে মোহনের 9 বছরের কন্যা ক্রান্তি স্কুল থেকে ফেরার পথে তারা অপহরণ করে হত্যা করে ফসলের জমিতে পুঁতে দেয়। ক্রান্তি বাড়ি না ফেরায় মোহনের স্ত্রীর সন্দেহ হয় অঞ্জনার উপর। দ্রুত পুলিশে অভিযোগ করা হয়। প্রথমে পুলিশ রেণুকার স্বামী কিরণকে গ্রেপ্তার করে, তারপর রেণুকা ও সীমাকেও। তারা প্রথমে ক্রান্তির খুনের কথা অস্বীকার করলেও রিমান্ডে সব স্বীকার করে নেয়, জানায় অঞ্জনার নির্দেশে এই খুন করা হয়েছে। এরপর অঞ্জনাকেও গ্রেপ্তার করা হয়। অঞ্জনার বাড়ি তল্লাশিতে শিশুদের কাপড় চোপড় ও খেলনা পাওয়া যায়। কিরণ জানান তারা মোট 42টি শিশুকে অপহরণ করেছে, যার মধ্যে 9 জনকে নির্মমভাবে হত্যা করেছে। এই ভয়ঙ্কর কার্যক্রম চলে 1990 থেকে 1996 সাল পর্যন্ত। 1997 সালে জেলে অঞ্জনার মৃত্যু হয়। কিরণ নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পায়। রেণুকা ও সীমাকে ফাঁসি দেওয়ার কথা থাকলেও তা কার্যকর হয়নি। অবশেষে 18 জানুয়ারি 2022 সালে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই কাহিনী মহারাষ্ট্র জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। পাপের আয়ু কখনো দীর্ঘ হয় না। যতই চালাক হোক, পাপী একদিন না একদিন ধরা পড়বেই।